الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد আজকের বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত সর্বস্তরের তৌহিদি জনতা, আমরা জানি বিগত 18 তারিখ থেকে ফিলিস্তিনের উপর ইহুদিরা নির্বিচারে বোমা হামলা করতেছে। এ পর্যন্ত প্রায় 700 মুসলমান শহীদ হয়েছেন তাদের বোমা হামলায় এবং লক্ষাধিক আহত। এই হামলাটা যুদ্ধবিরতির চুক্তি চলছিল গত জানুয়ারির 19 তারিখ থেকে যুদ্ধবিরতির চুক্তি চলছিল, কিন্তু গত সপ্তাহে হঠাৎ দেখা গেল নেতানিয়াহু আমেরিকা সফর করে আসার পরেই আবারও ফিলিস্তিনিদের উপর হামলা চলতেছে। এই ফিলিস্তিন ইসরায়েলিদেরকে, ইহুদিদেরকে আশ্রয় দিয়েছিল যখন পৃথিবীর কোন দেশ তাদের আশ্রয় দেয় নাই, কিন্তু এর বদলা স্বরূপ তারা ফিলিস্তিনের মুসলমানদেরকে একটা বিশ্বের সবচেয়ে বড় উন্মুক্ত কারাগারে পরিণত করেছে। এখানে ফিলিস্তিনের মুসলমানদের কাছে বিশ্ব থেকে কোনো সাহায্য দেওয়ার কোনো ব্যবস্থা নাই। তাদের জন্য যে সমস্ত শরণার্থী শিবির করা হয়েছে, এই শরণার্থী শিবিরেও তারা বোমা হামলা করতেছে। গতকালকে আপনারা দেখছেন ফিলিস্তিনের গাজার একমাত্র ক্যান্সার হাসপাতাল, ওইটাও বোমা মেরে ইসরায়েলিরা উড়িয়ে দিয়েছে। এই ইসরায়েলি ইহুদিরা পৃথিবীর ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট জাতি, সবচেয়ে খারাপ জাতি, সবচেয়ে মুনাফিক জাতি, সবচেয়ে কপট এবং মৃত্যুক জাতি। এরা অতীতে প্রায় 300 জন নবীকে শহীদ করেছে আল্লাহর রাস্তায় এবং অসংখ্য আল্লাহর ওলিদেরকে শহীদ করেছে। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও এরা শহীদ করার জন্য মদিনায় পায়তারা করেছিল। এরপরে থেকে ওদেরকে বিতাড়িত করা হয়েছিল। এদের আসল টার্গেট ফিলিস্তিন না, এদের আসল টার্গেট তাদের জায়নিস্ট প্রটোকলে লেখা আছে মদিনা দখল করা, পৃথিবীর মুসলমানদের অস্তিত্বকে বিলীন করে দেওয়া, শেষ করে দেওয়া। এই ইহুদি এদের পিছনে আসল শক্তি হচ্ছে খ্রিস্টানদের আমেরিকার যদি আজকে এদের উপর থেকে হাত সরে যায় তাহলে একদিনও ইহুদিরা টিকতে পারবে না ফিলিস্তিনে। কিন্তু আমাদের দেশেই ইহুদিদের দালাল আছে, আমেরিকার অনেক দালাল আছে যারা আমেরিকার ছত্র ছায়ায় এই দেশে ইসলাম প্রতিষ্ঠা করতে চায়। অথচ পৃথিবীর বুকে আমেরিকার চাইতে ইসলামের বড় দুশমন আর নাই। এই যে আমরা আজকে আরামে সেহরি আর ইফতার করতেছি, আর আমাদের ভাইরা যারা সেহরির সময় বোমা খাইতেছে, ইফতারের সময় বোমা খাইতেছে, তাদের ছোট ছোট বাচ্চাদের অবস্থা দেখলে শরীরের অবস্থা, মনের অবস্থা ঠিক রাখা যায় না। মুসলমান কষ্ট হয়, কিন্তু আমরা কিছু করার নাই। আমরা একমাত্র আল্লাহর কাছে ফরিয়াদ করি যে আল্লাহ, আপনি ইহুদিদের কালো হাত ভেঙে দিন, এদের ইজতিমাইয়তকে আপনি ভেঙে দিন, এদের আপুসের মধ্যে দুশমনি পয়দা করে দিন। আমরা আমাদের এই মাহফিলের পক্ষ থেকে, বিক্ষোভ সমাবেশের পক্ষ থেকে সরকারের কাছে দাবি জানাই যে অতীতেও বিভিন্ন আন্তর্জাতিক যুদ্ধে 91 সালে উপসাগরীয় যুদ্ধে বাংলাদেশ থেকে সেনাবাহিনী পাঠানো হয়েছে। আমরা দাবি জানাই বাংলাদেশের সেনাবাহিনী ফিলিস্তিনের মুসলমানের সাহায্যে ফিলিস্তিনে পাঠানো হোক এবং সুযোগ থাকলে এই দেশের লক্ষ লক্ষ যুবক ফিলিস্তিনে গিয়ে শহীদ হওয়ার জন্য প্রস্তুত আছে। সরকারকে আমরা দাবি জানাই আপনারা আমাদের ব্যবস্থা করে দিন। এবং আমরা শুধু বিক্ষোভ মিছিল আর প্রতিবাদ সভা করলে হবে না, যা আমাদের ক্ষমতার ভিতর আছে আমরা এই ইহুদিদের পণ্য বর্জন করি। আমরা এখন মিছিল করতেছি, আর এরপরে গিয়ে ইফতার করবো তাদের পানীয় দিয়ে। এর চেয়ে বড় মুনাফিকের পণ্যামি হইতে পারে না। মিছিল করতে হবে, প্রতিবাদ করতে হবে, সাথে সাথে সবচেয়ে বড় প্রতিবাদের একটা হইলো তাদের পণ্য বর্জন করি, নতুবা আমরাও শরিক আছি। তারা যে বোমা ফিলিস্তিনের উপর ফেলতেছে, এই বোমার টাকা আমার পকেট থেকে নিতেছে। আমরা তাদের পানীয় কোকা-কোলা, যে সমস্ত ফান্টা, মেরিন্ডা, স্প্রাইট আছে, এগুলো বর্জন করি, বাটা স্যান্ডেল বর্জন করি। ইহুদিদের যত পণ্য বাজারে আছে আমরা আজ থেকে সবাই হফ করি, আর কোনোদিন এদের পণ্য করবো না। সবাই তৈরি আছি তো ইনশাআল্লাহ। এবং সরকারের কাছে আমরা দাবি জানাই ইহুদিদের পণ্য এই দেশে যাতে আর ইম্পোর্ট না হয়, সরকারিভাবে নিষিদ্ধ করা হোক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ইহুদিদের ফিতনা, ইহুদিদের দুশমনী সম্পর্কে বুঝে এদের মোকাবেলায় শক্ত মজবুত সীসাতলা প্রাচীরের মতো তৈরি হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।